শখের সানগ্লাস বা প্রয়োজনীয় চশমা ব্যবহারে এখন থেকে হতে হবে মিতব্যয়ী, কেননা এতে সম্পূরক শুল্ক বেড়েছে এখন প্রায় 3 গুণ। শুধু তাই নয়, বাড়তি রাজস্ব আয়ের খরগে শতাধিক সেবা ও পণ্য, যার চাপ পড়ছে সরাসরি ভোক্তার উপর। চড়া মূল্যস্ফীতির এই সময়ে এনবিআরের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। প্রায় 2 দশক ধরে রাজধানীর পুরান ঢাকায় চশমা ও সানগ্লাসের পাইকারি ব্যবসা করেন রবিউল ইসলাম। বছর খানেক আগেও তার দোকানে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে খুচরা বিক্রেতাদের আনাগোনাও ছিল বেশ। নানা কারণে এখন বিক্রিতে পড়েছে ভাটা। নতুন করে 3 গুণ শুল্ক হার বাড়ায় পড়েছে চিন্তার ভাঁজ। দৈনিক বেশ কাস্টমার পাইতাম, কিন্তু এখন মানুষ আসতেছে না। আগে এরকম মোফাসল ফাটিগুলো 1-1.5 লাখ 2 লাখ টাকার মাল নিত, এখন ওই ফাটিগুলো মাসও আমাদের 1-1.5 লাখ টাকার মাল নিচ্ছে না। চলতি অর্থ বছরের বাকি 6 মাসে বাড়তি 12,000 কোটি টাকা আদায়ে মরিয়া এনবিআর। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তাই সংস্থার চোখ পড়ে চশমাতেও। উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে চশমার প্লাস্টিক ফ্রেম ও রিডিং গ্লাস বিক্রিতে 15% কর নির্ধারণ করা হয়, যা আগে ছিল 5%। আর সানগ্লাসের ক্ষেত্রে যা করা হয় দ্বিগুণ। 15% করলে তাহলে আরও 3 গুণ আমাদের কষ্ট হবে। শুধু আমাদের ব্যবসায়ীর কষ্ট না, এই এফেক্টটা আসবে কিন্তু সাধারণ জনগণের উপরে। তার নিজের পকেট থেকে দিবে না, তাহলে এই বেচা কিনা করে তো ভ্যাটটা দিতে হবে আপনার। কিছু তো অবশ্যই বাড়বে। এটা মানুষ দৈনন্দিন খেতে কষ্ট হয়, আর হচ্ছে এগুলো তো হচ্ছে শৌখিন জিনিস, এগুলো তো মানে এখন তার কিনবে না। এটা ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, ব্যাংক ঋণ সহ অর্থনৈতিক নানা সংকটের প্রভাব চশমা শিল্পেও। আমদানি পর্যায়ে ব্যয় বাড়লেও সমন্বয় করা হয়নি বিক্রির দামে। ফলে মূল্যস্ফীতির চাপ সামলাতে লাগাম টানতে হবে প্রয়োজন বা শখে চশমা ব্যবহারে। ইম্পোর্ট করি, ও জায়গায় আমরা বড় একটা অঙ্কের ভ্যাট দিয়ে আসি। তারপর আমি ইম্পোর্ট করার পরে আইসা আমি লট ধরে আবার দোকানদারের কাছে দিয়ে দিই, তারা নিয়ে আবার পাইকারি বেচে, তারা একটা ভ্যাট নিতেছে। তারপরে খুচরা পর্যায়ে সে জায়গায় আবার তাদেরও ভ্যাট দিতে হয়। একটা মালের এভাবে বারবার ভ্যাট দিলে মালটা কোথায় চলে যায় আর কি, রেটের ব্যাপারে সেটা তো গভর্নমেন্টের এটা বোঝা উচিত। এই পেশার দোকানদার সহ্য করতে পারবে না। একটা দোকানে ভাড়া অনেক বেশি, কর্মচারী পাওয়া যায় না, অনেক হাই রেট, যার জন্য অনেকেই ব্যবসা করতে পারবে না, ব্যবসা ছেড়ে চলে যাবে। বাড়তি শুল্ক ও কর ধরা হয়েছে বিমান ভাড়া, হোটেল, রেস্তোরাঁ, ফলমূল, মুঠোফোন সেবা, ইন্টারনেট সহ শতাধিক সেবা ও পণ্যে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে এনবিআরের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।